আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ম্যাথ লেকচার 8 দেখবো। ইম্পর্টেন্ট লেকচার, খুবই ভালো লেকচার। ওর বোথ প্রিলিমিনারি এন্ড রিটেন, মানে এগুলা লাগবে আর কি লেকচার গুলো। হ্যাঁ, খুবই ভালো লেকচার। ওকে, আই গেস দেখতে পাচ্ছ সবাই। তিনটা টপিক এখানে, এটা হচ্ছে স্পিড, ট্রেন এবং বোট। তো তিনটাতে আসলে প্রচুর প্র্যাকটিসের জায়গা আছে, প্রচুর প্রচুর প্র্যাকটিস করার রিসোর্স আছে। তো আমরা দেখি, আস্তে আস্তে শুরু করি, আস্তে হচ্ছে আমরা বুঝবো আর কি যে কোথায় আমাদের কি এফোর্ট দেওয়া দরকার। বাট তিনটা লেকচারই প্যারালালি খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো স্পিডের বেসিক নিয়ে একটু আলাপ করি। তো আমরা স্পিডকে ইউজুয়ালি ভি দ্বারা প্রকাশ করি, বা ভ্যালোসিটির যে ম্যাথ গুলো আর কি। ভি সমান সমান ডিস্টেন্স ওভার টাইম। তো এই অঙ্কগুলোর ইয়া নিয়ে, ইউনিট নিয়ে একটু ঝামেলা হয়। যেমন এটাকে আবার রিভার্স করে লেখা যায়, ডিস্টেন্স ইকুয়াল টু ভ্যালোসিটি ইন্টু টাইম, এভাবেও লেখা যায়। ঠিক আছে, তো এখন ধরেন যদি আমরা ডিস্টেন্স যদি হয় কিলোমিটার ইউনিটে, টাইম যদি হয় আওয়ার ইউনিটে, দেন ভেলোসিটির ইউনিট হবে কিলোমিটার পার আওয়ার। এটাকে এভাবে লেখা যায়, কিলোমিটার পার আওয়ার। আবার ধরেন ধরেন যে এটার ডিস্টেন্স যদি হয় মিটারে, এটা হবে সেকেন্ডে, যেটাকে আমরা লিখি ms/1 বা মিটার। এখন এদের কনভার্সন গুলা, সে ফর এক্সাম্পল আমি বললাম 5 কিলোমিটার পার আওয়ার, এর মানে হচ্ছে 5 কিলোমিটার দূরত্ব যেতে যে কোনো একটা গতিশীল বস্তুর 1 ঘন্টা সময় লাগে। তো এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিতে যাই, দেন আমরা যেটা করব, কিলোমিটারকে নিব মিটারে, সো মাল্টিপ্লাইং বাই 1000 হয়ে যাবে মিটার। 1 আওয়ারকে যদি আমরা 3600 দিয়ে গুণ দিই, চলে যাবে সেকেন্ডে। সেটাকে আমরা আলাদা করে লিখতে পারি যে 5 × 5/18। তাহলে 5/18 দিয়ে গুণ দিলে যে যে কোনো একটা রাশিকে, সেটা হচ্ছে কিলোমিটার থেকে সরাসরি মিটার পার সেকেন্ডে চলে যায়। আর যদি উল্টো হয়, সে ফর এক্সাম্পল বললাম 40 মিটার পার সেকেন্ড, ওকে যদি আমরা কিলোমিটার পার আওয়ার নিতে চাই, 40কে যদি আমরা 18/5 দিয়ে গুণ দেই, দেন এটা হয়ে যাবে কিলোমিটার পার আওয়ার। এই আর কি। আর এর পাশাপাশি আরো অনেকগুলো ক্যাটাগরির ম্যাথ আছে, এগুলো আমরা করতে করতে দেখবো। ঠিক আছে, আবারও বলি যে এই লেকচারটা খুবই খুব ইম্পর্টেন্ট লেকচার। সো আই উইশ যে আমরা সবাই এখানে প্রপারলি কনসেন্ট্রেশন দিব আর কি। হ্যাঁ, এবং প্রিলি রিটেন সব জায়গাতেই এখান থেকে ম্যাথ আসে। এবং হচ্ছে আহ, যে কোনো এক্সামের জন্য, সে ফর এক্সাম্পল ব্যাংকের এমটিইউ হোক, তারপর হচ্ছে গভর্নমেন্ট ব্যাংকের পরীক্ষা হোক, বিসিএস প্রিলিমিনারি হোক, আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলেই আশা করি এটা ইন্টারপ্রেট করতে পারবেন যে বিভিন্ন ধরনের পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে আহ, এটা হতে পারে যে ধরেন অনেক চায় যে রিটেনে আমরা একটা দুটা ম্যাথ পাই বিভিন্ন পরীক্ষায়, যেমন পেট্রোবাংলা পরীক্ষায় রিটেনের ম্যাথ আসবে। তো রিটেনের ম্যাথের জন্য আবার এই ম্যাথগুলা বেশ ফেভারিট। হ্যাঁ, রিটেনের ম্যাথের জন্য ম্যাথগুলা ফেভারিট। আমাদের জব ব্যাচে যারা অ্যাডমিটেড আছেন, তারা তো দেখবেন রিটেনের ক্লাস করলেই দেখতে পাবেন যে এখান থেকে রিটেনের প্রচুর ভালো ভালো ম্যাথ আসে। সো এটাই আর কি, আমরা একটু কেয়ারফুল থাকবো, একটু দেখবো ম্যাথগুলো। আর হচ্ছে আমাদের লেকচারসে আমরা প্রচুর ভ্যারাইটিস এর ম্যাথ এনেছি অ্যাজ ইউজুয়াল। সাথে হচ্ছে ইয়া তো আছে, এটার কি বলে, হোমটা সলিউশন দেয়া আছে অ্যাজ ইউজুয়াল, এগুলো একটু আমরা দেখে নিব। ঠিক আছে, ওকে। সো মুভিং ফরওয়ার্ড, what's wrong with it?
আর এটা কি হলো? একটু এটা স্লাইডটা হ্যাং করেছে কেন বুঝলাম না। একটু সময় দিবেন কাইন্ডলি আমাকে। What's wrong with স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একজন একটু কনফার্ম করবেন কাইন্ডলি প্লিজ। স্ক্রিন কি ভিজিবল? দেখা যাচ্ছে। দেখা জি যাচ্ছে। আচ্ছা, ওকে। আমি জানি হ্যাং করছে, দাঁড়ান একটু টেম্প ফাইল গুলো ক্লিয়ার করি। হ্যাঁ, প্রচুর টেম্প ফাইল। ওকে, লেটস কন্টিনিউ। তো প্রথমটা হচ্ছে টাইম, ডিস্টেন্স এন্ড স্পিডের কিছু ম্যাথ দেখি আমরা। সে কি বলা আছে, টু কভার a distance of 30 কিলোমিটার Joynal takes 2 hours more than Ronnie. If Joynal doubles his speed, he would take 1 hour less than Ronnie. What is the speed of Joynal? তাহলে দুটা কন্ডিশন, এটা দিয়ে একটা আমরা ইকুয়েশন পাবো, এটা দিয়ে আমরা একটা ইকুয়েশন পাবো, তাই না? তো ধরলাম যে জয়নালের যে স্পিড এটা হচ্ছে ভিজে, এবং রনির যে স্পিড ধরলাম ভিআর। ভিজে স্পিডে জয়নাল 30 কিলোমিটার কাভার করতে রনির চেয়ে 2 ঘন্টা বেশি সময় নেয়, তাই না? তাহলে টাইম টেকেন বাই জয়নাল আর টাইম টেকেন বাই রনি ইজ নট সেম। তো তারা বলছে যে টাইম টেকেন বাই জয়নাল ইজ রনির চেয়ে কত ঘন্টা বেশি? 2 ঘন্টা বেশি। তাহলে আমরা জানি ভি সমান সমান হচ্ছে ডিস্টেন্স ওভার টাইম। তাহলে টাইম সমান সমান কি লেখা যায়? ডিস্টেন্স ওভার স্পিড। তাহলে জয়নালের কতটুকু দূরত্ব কভার করতে হয়? তার কভার করতে হচ্ছে 30 কিলোমিটার, এবং তার স্পিড থাকে হচ্ছে কত? ভি জে। আর রনি হচ্ছে ওই 30 কিলোমিটার কভার করে ভি আর স্পিডে ইকুয়ালস টু 2। এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো। সো ইকুয়েশনটা কি পাবো দেখেন, আমরা সিম্পলিফাই করে ফেলতে পারি। 1/vj মাইনাস 1/vr, 2/30 মানে হচ্ছে 1/15। এই আর এ পাশ দিয়ে তারা কি বললো যে ইফ জয়নাল ডাবল সিজ স্পিড, তাহলে জয়নাল নতুন স্পিড কত? 2vj। দেন সে রনির চেয়ে 1 ঘন্টা কম সময় নেয়। তাহলে তখন রনির নতুন যে সময়টা, এটা জয়নালের চেয়ে বেশি। কত ঘন্টা বেশি? 1 ঘন্টা বেশি। তো রনি কতক্ষণ সময় নেয়? রনি হচ্ছে ওই 30 কিলোমিটার ডিস্টেন্স কভার করার জন্য, রনির স্পিড কিন্তু চেঞ্জ হয় না, সে আগের মতো ভি আর এই আছে। আর জয়নাল করছে কি, তার স্পিড বাড়াইছে। কত বাড়াইছে? আগেরটার ডাবল, 2vj ইকুয়ালস টু 1। সো এখানে আমরা লিখতে পারি আবার সেম, যে 1/vr
এই যে দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন যদি আমরা কি করতে পারি, বিয়োগ করি। হ্যাঁ, যদি বিয়োগ করি, এটা হচ্ছে 1, হচ্ছে 2, সে হচ্ছে আমরা 1 থেকে 2 বিয়োগ করব, তাহলে 1/vj মাইনাস 1/vr মাইনাস 1/vr প্লাস 1/vj, বিয়োগ না করে যেহেতু এটা প্লাস যোগ করি, 1/vj মাইনাস 1/vr প্লাস 1/vr। হুম, একুশটা হচ্ছে এটা তো 1/15, তাহলে 2 × 1/15, তাহলে একটা ভেরিয়েবল চলে যাবে, কোনটা, ভিআর চলে যাবে, তাই না, এখানে হচ্ছে 2vj। হুম, তাহলে মাইনাস 1/vj 2/15। হুম, এটা নেগেটিভ আসলো কেন? হোয়াটস রং? এটা তো 1/30 থেকে যাবে, এটা 15 কই পাইলাম, তাহলে হচ্ছে 1/15 প্লাস 1/30, 30, আর এখানে হচ্ছে স্টিল নেগেটিভ, তো আসার কোনো প্রশ্ন ওঠে, নেগেটিভ কেন আসবে? 2 + 1 পিজি মাইনাস ভিআর প্লাস ওয়ান দিয়া বাই ভি। কন্ডিশনটা একটু চেক করেন তো, যেটা ওয়ান দিচ্ছেন। কি বলছে যে জয়নাল ডাবল যদি স্পিড করে তখন ইউ টেক 1 hour লেস দেন রনি, তাহলে তো রনির 1 ঘন্টা বেশি লাগবে, তাই না? তাই রনির নতুন যে সময় লাগবে, এটা জনির চেয়ে 1 ঘন্টা বেশি, রাইট? এবং রনি তো 30 কিলোমিটার যাবে সে আগের স্পিডে ভিআর, আর জয়নাল যাবে কত, 2vj, ডাবল করছে না তার স্পিড। হুম, কি সমস্যা, আমি তো কোনো সমস্যা দেখতেছি না, ব্ল্যাঙ্ক হয়ে গেছে। 1/vj মাইনাস, একটু ফোনটা দেখান তো, একটু ফোনটা। আর এখানে মাইনাস কেন, প্লাস হবে, এটা হাফ না?
বাট অঙ্ক তো ঠিকই আছে। হচ্ছে 1/10, 3/30। আপনারা বুঝছেন ভাই, একটু এফোর্টও দিচ্ছেন না, মিনিমাম এফোর্ট। 1/10, তাহলে জয়নুল স্পিড কত? 10। তাই না? কি চাইছে এখানে? হোয়াট ইজ দ্য স্পিড অফ জয়নাল? 3/30, 10ই তো। 10 কি 1 কিলোমিটার/আওয়ার? 15 দিলে হচ্ছে 2 আর 1। আসলে 1 মানে হাফ, এখানে একটা হাফ থাকবে। ও, সো ভি ইকুয়াল টু হচ্ছে 5। বুঝতে পেরেছেন? ভাইয়া একটু ইন শর্টে পুরোটা আরেকবার একটু ব্রিফ করে দিবেন। আচ্ছা বলি, অঙ্কগুলো আমি একটু কঠিন, এটা একটু ভিজি ভিজি লেংদি কিছু ম্যাথ, বুঝতে কিছু। তাহলে শেষে। আচ্ছা, দাঁড়ান। দাঁড়ান, আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, দাঁড়ান, এটা একটু ইয়া করে দিই। আসলে হিজিবিজি লাগতেছে। হুম, ঠিক আছে, আমি আস্তে আস্তে বলি, শুনেন। ধরেন যে শর্টকাটে করা যায় রেশিও দিয়ে, ওটা পরে আলাপ করবো না। জয়নালের স্পিড ধরলাম ভি জে, ঠিক আছে। আর রনির স্পিড ধরলাম হচ্ছে ভি আর। চাইলে আপনাকে এক্স এবং ওয়াই ধরতে পারেন, কোনো প্যারা নাই। বুঝতে পারছেন? তো জয়নাল 30 কিলোমিটার যাইতে ধরলাম তার টি যে সময় লাগে, এবং রনির ওই সেম 30 কিলোমিটার দূরত্ব যাইতে ভি আর বেগে টি আর সময় লাগে। তো আমরা কি জানি? আমরা জানি যে দূরত্ব সমান সমান বেগ সমান সমান দূরত্ব ডিভাইড বাই টাইম, তাই না? তাহলে টাইম সমান সমান কত? ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড। ঠিক আছে। তো এখন প্রথম শর্ত কি বলছে দেখেন, ফার্স্ট কন্ডিশন বলছে যে 30 কিলোমিটার দূরত্ব যাইতে জয়নালের যে সময়টা নেয় ওটা রনির চেয়ে 2 ঘন্টা বেশি। তাহলে টি জে মাইনাস টি আর ইকুয়াল টু 2, যে টি জে ভ্যালুটা মানে জয়নালের যে সময়টা নেয় এটা রনির চেয়ে 2 ঘন্টা বেশি। বুঝতে পারতেছেন তো? আচ্ছা, আমরা কি জানি? সময় সমান বেগ সময় সমান দূরত্ব বাই বেগ। তাহলে টি জে ইকুয়াল টু মানে হচ্ছে এই সময় সে কতটুকু দূরত্ব যায়, দেখেন 30 কিলোমিটার দূরত্ব যায় ভি জে বেগে, 30/ভি জে লেখা যায়। আবার রনিও সেম দূরত্ব যায় কত বেগে? ভি আর বেগে, 30/ভি আর লেখা যায় ইকুয়াল টু 2। 30 কমন নিয়ে এ পাশে আনলে 1/15। এতটুকু বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এরপরে সেকেন্ড শর্ত সেকেন্ডটাতে বলছে কি যে হ্যাঁ, নতুন করে যদি জয়নাল তার স্পিডটা ডাবল করে, তখন তার যে সময়টা লাগে এটা রনির চেয়ে 1 ঘন্টা কম। তাহলে তাহলে রনির যে সময় লাগে ওইটা জয়নালের চেয়ে 1 ঘন্টা বেশি। তাহলে টি আর মাইনাস টি জে ইকুয়াল টু 1। তাহলে রনির কতক্ষণ সময় লাগে? ও তো আগের মতো 30 কিলোমিটার দূরত্ব ভি আর বেগেতেই যায়, তাহলে এটা তো সেম। কিন্তু জয়নাল তার স্পিডটা ডাবল করে ফেলছে, 30/2 ভি জে হবে। বুঝতে পারছেন? সেম দূরত্ব, আর আগে ছিল যে, এখন হচ্ছে 2 ভি জে। সিম্পলিফাই করে আরেকটি ইকুয়েশন পাইছি। এখন যদি দুইটা যোগ করি, কাটাকাটি করলে অ্যান্সারটা চলে আসে। আপনারা চাইলে এখানে এক্স আর ওয়াই ধরে করতে পারেন একদম সহজ করে, বা আরো অনেক ভাবে করা যায়। আর অনেকভাবে কিভাবে করা যায়? এটা একটু লেংদি হয়ে যায় মনে হয়, আরেকভাবে দেখাবো। জি ভাই দেখান। ধরে আমরা জানি বেগ সমান সমান দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব সমান সমান কি? বেগ ইন্টু সময়। ধরে নেন আপনি যে রনির টি ঘন্টা সময় লাগছে, তাহলে জয়নাল কতক্ষণ সময় লাগবে? 2 ঘন্টা বেশি, টি+2। তাহলে রনির বেগ ভি আর ধরেন এক্স, এবং জনির যে বেগ, তাহলে সুন্দর লাগবে মানে বুঝতে সুবিধা হবে, ধরেন ওয়াই। তাহলে এই 30 কিলোমিটার, ও 30 কিলোমিটার যায়, ও 30 কিলোমিটার যায়, তাই না? তাহলে এই 30 কিলো অতিক্রম করতে রনির ক্ষেত্রে কি হয়েছে? রনি হচ্ছে এক্স বেগে, তার যদি টি সময় লাগে, ওর ওয়াই বেগে টি+2 সময় লাগে, তাই না বস? এখান থেকে আপনি জি এক্স বাই ওয়াই একটা রেশিও পাবেন। আচ্ছা, আবার তারা বলছে কি, আবার সে সেম 30ই যায়। যাক, সমস্যা নাই। রনির বেগ তো এক্স, রনি এক্স বেগে ও টি সময় নেয়, কিন্তু জনির বেগ হয়ে গেছে এখন ডাবল, তাহলে 2y বেগে রনি টি-1 সময় নেয়। তাহলে এখান থেকে আবার কি পাবেন? এক্স বাই ওয়াই যদি বের করেন, তাহলে 2t-1 ডিভাইড বাই টি। তাহলে এই দুটো ইকুয়েশন সমাধান করলে একদিকে হচ্ছে t+2/t, একদিকে হচ্ছে 2t-1/t। টি টি চলে যাবে,
টি প্লাস টু, টু টি মাইনাস টু, তাহলে টি ইকুয়াল টু আসবে হচ্ছে 4। টির মান পেয়ে গেলেন না? টির মানটা বসাই দিলে আপনার জনির বেগ বের হয়ে যাবে। জনি কি করে? জনি 30 কিলোমিটার যায় কত বেগে? যে ওয়াই ইন্টু টি প্লাস টু, তাই না? তাহলে ওয়াই মান কত হবে? 30 বাই কত, 4 দিয়ে 6, কাটাকাটি করলে 5, তাহলে জনির বেগ হচ্ছে 5। এভাবে করতে পারেন। বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝছি। ভালো অঙ্ক দিয়ে আগে শুরু করছি। অঙ্কগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইম্পর্টেন্ট ম্যাথ। তারপরে এটা একটু দেখি, স্পটিং এ ম্যাথ। এটা ধরেন যে যে একটা কালপ্রিট, মানে একটা চোর একটা পুলিশকে দেখে দৌড়ানি দিল, চোরটাকে পুলিশ ধরে ফেলছে। বা ধরেন হচ্ছে যে এটা কি বলে, একজন সে একজন একটা বল জোরে মারলো, একজন ক্যাচ ধরছে। হ্যাঁ, এগুলো আর কি। হ্যাঁ, এগুলা ইজি ম্যাথ, মোটেও কঠিন না। তো কি বলা আছে? কালপ্রিট ওয়াজ স্পটেড বাই আ পুলিশম্যান ফ্রম এ ডিস্টেন্স অফ 250 মিটার। তো একজন পুলিশ একজন কালপ্রিটকে দেখলেন কত থেকে? প্রায় 250 মিটার দূর থেকে দেখলেন। তো কালপ্রিট বা চোর যখন পুলিশকে দেখে তো সে এখন দৌড় দিবে। চোর কিন্তু পুলিশ থেকে আগায় আছে। কতটুকু আগায় আছে? 250 আগায় আছে অলরেডি। ঠিক আছে। ওয়েন দ্য পুলিশম্যান স্টার্টেড রানিং, তো পুলিশ যখন চোরকে ধাওয়া করা শুরু করলো, ফরওয়ার্ডস দ্য কালপ্রিট, রানিং ফরওয়ার্ড দ্য কালপ্রিট, কালপ্রিট বরাবর, এট স্পিড অফ 10 কিলোমিটার পার আওয়ার, পুলিশের বেগ বেশি, 10 কিলোমিটার পার আওয়ার বেগে পুলিশ দৌড়ানো শুরু করছে। পুলিশকে দেখে কালপ্রিট দৌড়ানো শুরু করছে। তাহলে চোর দৌড়াচ্ছে, চোরের পিছনে আস্তে আস্তে পুলিশও দৌড়াচ্ছে। ইফ হিজ স্পিড ওয়াজ 8 কিলোমিটার পার আওয়ার, মানে হচ্ছে চোরের যে স্পিড ওটা হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারছেন কিনা? যে চোর 8 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়াচ্ছে, আর পুলিশ দৌড়াচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে। এখন ধরেন ফর এক্সাম্পল, মানে আমি আপনার পিছনে, আপনি আমার আগে। তা আপনি আমার কাছ থেকে একটু সামনে আগায় আছেন আর কি। আপনি যাচ্ছেন প্রতি ঘন্টায় 8 কিলোমিটার, আমি যাচ্ছি প্রতি ঘন্টায় 10 কিলোমিটার করে। তাহলে আমি আপনার চেয়ে বেশি স্পিডে দৌড়াচ্ছি। তাহলে একটা সময় সময় পরে কি হবে? আমি আপনাকে ধরে ফেলবো, বা আমি আপনাকে ওভারটেক করে ফেলবো, তাই না? এটা তো আমরা বুঝি, তাই না? তাহলে একটা সময় গিয়ে পুলিশ কি করে? পুলিশ ওই চোরটাকে ধরে ফেলবে। আপনাকে প্রশ্ন করছে, যখন পুলিশ গিয়ে ওই চোরটাকে ধরবে, তখন তখন হাউ ফার দ্য কালপ্রিট হ্যাড রান, ধরা পর্যন্ত কালপ্রিট এখন যেখানে আছে, এখান থেকে যেখানে গিয়ে কালপ্রিটটা ধরা খাবে, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত আপনাকে বের করতে বলছে। যে হাউ ফার দ্য কালপ্রিট হ্যাড রান বিফোর হি ওয়াজ ওভার পাওয়ার্ড, মানে হচ্ছে চোরটাকে ধরে ফেলার আগ পর্যন্ত কালপ্রিট কতটুকু দৌড়ে যেতে পারবে, ওটাই আপনাকে বের করতে বলা হয়েছে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা? বুঝছি বুঝছি ভাইয়া। জি ভাইয়া হ্যাঁ, বুঝছি। তাহলে এখন ধরেন সে ধরলাম পুলিশ এখানে। এই সময়ে ভাইয়া ধরলে, হ্যাঁ, বুঝি না। ভাই এখানে কি টাইমটা ফিক্স না? এই সময় যদি ধরে হ্যাঁ চিন্তা হ্যাঁ, করি টাইম তাহলে ফিক্সড, টাইম ফিক্সড, সিচুয়েশনটা। টাইম ফিক্সড, ভেরি গুড, ভেরি গুড, টাইম ফিক্সড। হ্যাঁ, ওইটাই আমাদের সবসময় বের করা লাগবে, যে কোন জিনিসটা ফিক্সড, ওইটা আমরা মাথায় রাখবো। তাহলে আমাদের জন্য অঙ্ক সহজ করা ইজি, মানে অঙ্ক করা জি ইজি আর কি। পুলিশ থেকে 250 মিটার সামনে কালপ্রিট আছে। পুলিশকে দিয়ে কালপ্রিট দৌড়ানো শুরু করলো। বললাম এই জায়গায় এসে কালপ্রিটকে পুলিশ ধরে ফেলছে। আমি ধরে নিলাম কতটুকু? যে এখান থেকে এক্স দূরত্ব এসে, ধরলাম এক্স মিটার, ধরে ফেলছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? দেখেন যে কালপ্রিট দৌড়াচ্ছে কত করে, আর পুলিশ দৌড়াচ্ছে কত করে। তাহলে যে সময়টাতে কালপ্রিট এই দূরত্ব কাভার করলো, ওই সময় পুলিশ কাভার করে কত দূরত্ব? এই পুরো দূরত্ব, তাই না বস? তাই না? তাহলে কনস্ট্যান্ট কি? পুলিশ যে সময়ে 250 মিটার প্লাস এক্স দূরত্ব যায়, ওই সময়ে কালপ্রিট যায় অনলি এক্স মিটার, তাই না? তাহলে টি সমান সমান কি? এস বাই ভি, দূরত্ব বাই ভি। তাহলে যে সময় পুলিশ যায় 250 প্লাস এক্স এই দূরত্ব, ওই সময় কালপ্রিট যায় অনলি এক্স দূরত্ব। তাহলে এই দূরত্ব যেতে পুলিশের বেগ থাকে কত? 10 কিলোমিটার পার আওয়ার, আর ওর হচ্ছে কত? 8 কিলোমিটার পার আওয়ার। তো যেহেতু উপরে মিটার আছে, তাহলে কিলোমিটার পার আওয়ারকে আমরা দুই পাশে ইউনিট সেম করা লাগবে। ওকে 5/18 দিয়ে গুণ দিলে এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে মিটার, মিলে গেছে। এটাকে 5/18 দিয়ে গুণ দিব, তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে দুই পাশ থেকে কাটাকাটি চলে চলে গিয়ে
আমরা এক্স এর মান পাবো 1000। তাহলে এক্সটা ধরছিলাম মিটার, তাহলে 1000 মিটার বা হচ্ছে 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার এখানে নাই, অ্যান্সার নান অফ দিস। বুঝতে পেরেছি কি আমরা ক্লাস? জি ভাইয়া। আচ্ছা, জি বুঝছি। এখন তাহলে এই ম্যাথটা দেখি। এটা খুব ভালো একটা ম্যাথ এবং এই টাইপের ম্যাথ প্রচুর পরীক্ষায় আসে। দেখি ট্রাই করেন, আমি 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটস। ট্রাই করেন দেখি কে কে পারেন। 2 মিনিট সময় দিলাম। আই থট কেউ ট্রাই করেন না মনে হয়, না? ওকে, ভাইয়া তো ট্রাই করছি কিন্তু 5 আর 4-এর এই যে রেজাল্টটা বুঝতে পারতেছি না, আচ্ছা দেখি ডিকোড কি করতে বলেন। পারি না। ওকে, দেখি আমরা এই লেকচারটা যদি যদি কঠিন লাগে আমরা এটা 2টা ক্লাসে নেবো, কোনো প্যারা নাই, কোনো রাশ নাই আর কি, বুঝছেন? মানে ওই ফ্লেক্সিবিলিটি ক্যাপস্টোন আমাদেরকে দিচ্ছে, নো রাশ, আমরা একটু ঠান্ডা মাথায় বুঝি। চ্যাপ্টারটা কঠিন আমি জানি, এবং হচ্ছে যে ইম্পর্টেন্ট আর কি, হ্যাঁ। তো সমস্যা নেই, আমরা আস্তে আস্তে করি, বাট যেগুলো বোঝাচ্ছি এগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, তাইলে এনাফ আর কি। ঠিক আছে, নো রাশ। আসিফ রাইডিং his bike at 24 কিলোমিটার per hour reaches his office 5 minutes late. তাহলে ধরেন এটা হচ্ছে তার হোম, আসিফের হোম। তাহলে হোম থেকে সে অফিসে যাবে। তো বললো যখন সে 24 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, তখন তার যতক্ষণে যাওয়ার কথা তার 5 মিনিট পরে গিয়ে পৌঁছায়। ধরলাম এই যে তার হোম থেকে অফিস থেকে যে ডিস্টেন্সটা, এটা ধরলাম ডি। তাহলে দুটা কেস, একটা হচ্ছে যখন তার স্পিড 24 কিলোমিটার পার আওয়ার, তখন তার এই যে পুরা জার্নিটা, এটা যদি স্ট্যান্ডার্ড টাইম বললাম টি আওয়ার হয়,
তখন ভাইয়া তার, জি বলেন। এখানে কি ফার্স্টে টাইমটা কি বের করা লাগবে না? দেখি আমরা অঙ্ক করি, আগে আমরা কোশ্চেনটা বুঝি, এরপরে আসতেছি। তাহলে এত বেগে যখন যায় তখন তার স্ট্যান্ডার্ড যত ঘন্টা লাগার কথা, যেহেতু যেহেতু সে একটু স্লো যাচ্ছে, তার চেয়ে সে 5 মিনিট লেটে যায়। তাহলে টি আওয়ার থেকে +5 মিনিট বেশি লাগে। তাহলে 5/60 আওয়ারে নিয়ে গেলাম, এত ঘন্টা তার বেশি লাগে, তাই না? তাহলে যখন সে 24 কিলোমিটার/আওয়ার স্পিডে যায়, তখন এই যে ডি কিলোমিটার দূরত্ব কভার করতে তার সময় লাগে T+5/60। এখন তার স্পিড সে 25% বাড়ায় দিল। তাহলে 24-এ 25% মানে কত? 125/100। 30 মিউট করেন প্লিজ। 30 কিলোমিটার/আওয়ার। তাহলে এখন যখন সে 30 কিলোমিটার/আওয়ার স্পিডে যাচ্ছে, তখন সে দেখা যায় 4 মিনিট আর্লি চলে যায়। মানে তার ঘন্টা লাগার কথা, তার চেয়ে সে 4 মিনিট আগে যায়। তাহলে -4 মিনিটটাকে ঘন্টায় নেওয়া লাগবে 4/60। এই টাইমে সে জায়গাটা কভার করে, তাই না? তাহলে দুইটা কেস, কেস 1 কেস 2, দেখেন দুটা কেসে কিন্তু তার কভার করা ডিস্টেন্সটা সেম, রাইট? বুঝতেছেন কিনা? এই কেসে সে যে দূরত্ব কভার করে d কিলোমিটার, এই কেসেও কিন্তু সে সেম দূরত্ব কভার করে d কিলোমিটার, তাই না? তাহলে আমরা লিখতেই পারি 24, মানে আমরা কি জানি? আমরা জানি ধরেন d1 = d2, দুই ক্ষেত্রেই। তাহলে প্রথমটাতে v1 × t1, দ্বিতীয়টাতে v2 × t2। প্রথমটাতে v কত? 24, t কত? t+5/60। পরেরটাতে v কত? 30, t-4/60, তাই না? তাহলে আমরা সিম্পলিফাই করি। 6 দিয়ে দিলে হচ্ছে 4, তাহলে হয়ে যাবে 4t + 20/60। আর এখানে থাকবে হচ্ছে 5, 5t - 20/60। তাহলে t আসবে কত? 40/60। এটা কিন্তু আবার আমাদের কি বের করতে বলছে? দূরত্ব বের করতে বলছে, তাই না? তাহলে আমরা দূরত্ব বের করে ফেলতে পারি। d1 = 24 ইন্টু এই যে 40/60, যে কোনো একটা দিয়ে বসাইলে হয়ে যাবে আর কি, তাই না? 18 আসে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ওয়ে। আর একটা শর্টকাট ওয়েতে আমরা করতে পারি। কে বলতে পারে শর্টকাট ওয়েটা কি, বলেন তো? দেখেন এই যে দুটা কেস, একটা কেসে হচ্ছে তার যতক্ষণ টাইম লাগার কথা, তার চেয়ে সে 5 মিনিট বেশি নিচ্ছে। আরেকটা কেস কি বলেন তো? আর একটাতে ভাইয়া 4 মিনিট সময় কম লাগে বলছে। তাহলে দুইটা কেসের মধ্যে টাইমের ডিফারেন্স কত? ভাই 1 মিনিট। হ্যাঁ বোকা। ধরেন আমি হেঁটে হেঁটে গেলে অফিসে 10 মিনিট 9 মিনিট। পরে যাই, আর গাড়িতে গেলে 10 মিনিট আগে যাই। তাহলে আমার দুইটা যাওয়ার যে সময়ের পার্থক্যটা কত? 10 মিনিট, 9 মিনিট। তাই না? তাহলে এখানে কত? এখানে 9 মিনিট। 9 মিনিট না? বুঝেন না মনে হয় এখনো? দুইটা কেসের, মানে ভাইয়া, প্রথম কেসে ধরলাম তার টাইম লাগে t1, সেকেন্ড কেসে তার টাইম লাগে t2। তাহলে প্রথম যেহেতু তার স্পিড কম 24, তার টাইম বেশি লাগে। সেকেন্ড যেহেতু তার স্পিড বেশি, তাহলে টাইম তার কম লাগে। এই দুটো সময়ের পার্থক্য কত? এটা বুঝতেছেন না? এই দুইটা কেসের সময়ের পার্থক্য কত? কথা বলেন। 9 মিনিট। 9 মিনিট না? আরে আপনারা কথা না বলে আমি জি বুঝবো ভাইয়া, কেমনে যে 9 মিনিট। বুঝতেছেন কি বুঝতেছেন না? না বুঝতে বলেন যে নয়েজের বুঝতেছি, সাথে বা অন্য বুঝতে অন্য বললেন কথা বলছি। বুঝতেছেন। নয় হোক, থেকে বলেন যে একটু আশেপাশে যাইতে, বা আপনি একটু অ্যাকোমোডেট করে নেন। তাহলে জিনিসটা হচ্ছে কি, যে প্রথমটাতে তার যদি 5টায় পৌঁছানোর কথা, সে পৌঁছায় 5টা 5-এ, এবার বুঝবেন। দ্বিতীয় কেসে যখন সে যখন স্পিডে যায়, তখন সে 4টা 56-তে গিয়ে পৌঁছায় যায়। তাহলে প্রথমটা এবং দ্বিতীয়টার সময়ের পার্থক্য কত? 9 মিনিট। তাহলে দুইটা কেসের টাইমের পার্থক্য হচ্ছে 9 মিনিট, ঘন্টায় নিয়ে যায় 9/60। তো প্রথমটাতে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে? সে ডি দূরত্ব, বেগ হচ্ছে কত? 24। দ্বিতীয়টাতে সেম দূরত্ব, বেগ হচ্ছে কত? 30, 9/60। একটা ইকুয়েশন থেকে ডিরেক্ট ডি এর মান বের হয়ে যাবে 18 কিলোমিটার। বুঝতে পেরেছেন? সো বাম পাশের মেথডেও করতে পারি, ডান পাশের মেথডেও করতে পারি। বোঝাতে ভাইয়া, এটা পেরেছি কিনা? কিভাবে বুঝবো যে এই মেথডে হবে, মানে যে টাইম ডিফারেন্স দিয়ে বের করা যাবে, এটা কিভাবে বুঝবো? মানে ম্যাপ দেখে কিভাবে বুঝবো? এক্সপেরিয়েন্স, প্র্যাকটিস করতে করতে বুঝবেন, অঙ্ক করতে করতে বুঝবেন।
তাই না? যেমন আমরা করছি না, আমরা একটা সময় ধরেন যে ঐকিক নিয়মে করছি, ঐকিক নিয়মের অঙ্কগুলো ইকুয়েশনে করে ফেলতেছি, এরকম না? স্পিডের ম্যাথ গুলা খুব এফিসিয়েন্ট ম্যাথ, এবং এগুলা একটু কঠিন দেখে সবসময় পরীক্ষায় থাকে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া এবং যে বুঝছি কোনো এবার। বইতে দেখবেন যে এগুলার প্রচুর বুঝছি। প্র্যাকটিস ম্যাথ আছে, প্রচুর প্র্যাকটিস ম্যাথ, ইচ্ছা করে দেয় প্রচুর প্র্যাকটিস ম্যাথ, কারণ এখান থেকে অঙ্ক আসে, তো আসে দেখিয়ে দেয় আর কি, প্রচুর প্র্যাকটিস ম্যাথ দেয়। ঠিক আছে, তো প্র্যাকটিস আমরা করবো, প্র্যাকটিস করবো, আমাদের তো প্যারা নাই, তাই না? হুম, জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি পরে যাই। দেখি এটা করেন তো পারবেন? ট্রাই করবেন না করাই দিব? আইবিতে আসা ম্যাথ। হুম। ভাইয়া ট্রাই করি। ভাইয়া ক্লিয়ার দেখা যাচ্ছে না। হোমওয়ার্ক দিয়ে দিব, থেকে 9 নাম্বারটা করেন। 9 কেন ক্লিয়ার দেখা যাবে না? এই বাকিরা ক্লিয়ার দেখতেছে না? অবশ্যই ক্লিয়ার দেখা যাবে। বাকিরা এই যে এই সিদ্ধার্থ, ক্লিয়ার দেখা যাচ্ছে একটু বলেন তো? জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাওয়ার কথা তো। ট্রাই করেন। নেটওয়ার্ক ইস্যু হয়তো। হুম হুম হুম, ট্রাই করেন প্লিজ, প্লিজ। হয়েছে? পেরেছেন কেউ? ওকে, দেখি আমরা, হ্যাঁ আমরা একটু আস্তে আস্তে করি, কোনো প্যারা নাই। একটু বোঝার চেষ্টা করেন আর কি, হ্যাঁ কষ্ট করে ক্লাসটা করতেছেন, যদি একটু বুঝে যান আমার কাছে ভালো লাগবে আর কি। আচ্ছা, তো বলা আছে ফাহিম অ্যান্ড রিশাদ both started at the same time from airport from point A to point B at the speed of 52 কিলোমিটার per hour and 39 কিলোমিটার per hour respectively on the same road। তাহলে এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি। তো ভাইয়া দুইজনই, 60। হ্যাঁ বুঝতেছি না। সরি। আচ্ছা,
দুজনই একই জায়গা থেকে রওনা দিল। ফাহিমের স্পিড হচ্ছে কত? 52। আর রিশাদের স্পিড হচ্ছে 39। তো রওনা দিল। ফাহিমের স্পিড তো অনেক বেশি। ফাহিম ওইখানে পৌঁছায় গেছে, গিয়ে আবার ব্যাক করছে। যখন ব্যাক করতেছে তখন দেখতেছে রিশাদ এখনো যাচ্ছে। ওখানে একটা জায়গায় গিয়ে ফাহিম এবং রিশাদের কি হয়েছে, দেখা হয়েছে। বুঝতে পারছেন? তো কি বলছে দেখেন, যে হাউ ফার ফ্রম পয়েন্ট বি থেকে কতটুকু দূরে তাদের দেখা হয়েছে। ধরলাম যে পয়েন্ট বি থেকে ওদের যে মিটিং পয়েন্টটা, এটা হচ্ছে এক্স। তো এই যে পুরো দূরত্ব, এই যে পুরো দূরত্ব এই পুরো দূরত্ব দেয়া আছে আমাদের 70 কিলোমিটার। এর মধ্যে এটা যদি এক্স হয় তাহলে এটা কতটুকু হবে? 70 - x, তাই না? আচ্ছা, তাহলে এখন কাহিনী কি দেখেন, যে সময়ে ফাহিম এখান থেকে এই পুরা দূরত্বটা কাভার করলো, তাই না? ওই সময়ে রিশাদ শুধুমাত্র এতটুকু কাভার করলো। ঠিক কিনা বলেন তো? জি জি ভাইয়া। তাই না? যে সময়ে ফাহিম বি তে পৌঁছায় আবার ব্যাক করে ওই মিটিং পয়েন্ট পর্যন্ত আসলো, ওই সময়ে রিশাদ মাত্র এ থেকে মিটিং পয়েন্ট পর্যন্ত গেল। তাহলে এখানে কে কনস্ট্যান্ট? টাইমটা কনস্ট্যান্ট। টাইম টেকেন বাই ফাহিম কনস্ট্যান্ট, টাইম টেকেন বাই রিশাদ। তাহলে ফাহিম যে সময়ে 70 তো করে, প্লাস আরো x কিলোমিটার কাভার করে, টি সমান সমান এস বাই ভি, দূরত্ব কত বেগে? 52 বেগে। ওই সময় রিশাদ কাভার করে 70-র চেয়ে আরো কম, 70 - x কত বেগে? 39 বেগে, তাই না? তো 13 দিয়ে দিলে হচ্ছে 4, এদিকে হচ্ছে 3, সো 3 × 70, 3x, 70 - 4x। তাহলে 70 = 7x, x হচ্ছে 10। তাহলে তারা কতটুকু দূরত্বে ছিল? 10 কিলোমিটার দূরত্বে ছিল। বুঝতে পেরেছেন? এটা এবং এর এই আগেটা দেখেন এক্সাক্ট সেম। জাফসান এবং জাফরান, এ এবং বি দুইটা যে পয়েন্টে, একজনের স্পিড 5, একজনের 3। তো কি বললো, যে জার্নি টুগেদার অ্যাজ সুন অ্যাজ জাফসান রিচ দ্য পয়েন্ট, জাফসান ওইখানে পৌঁছালো এবং সে ব্যাক করলো। ব্যাক করার সময় তার সাথে জাফরানের দেখা হইলো। হ্যাঁ, জাফসান ভালোই প্যারা আছে আর কি। তো হচ্ছে বি থেকে দূরত্বটা কত, বাদ বাকিটা আশা করি পারবেন। টোটাল ডিস্টেন্স দেয়া আছে এ এবং বি এর 32 কিলোমিটার, এক্সাক্ট সেম ম্যাথ, রাইট? আচ্ছা, ভাইয়া জি ভাইয়া বলেন। ভাইয়া ওই যে ইকুয়েশনটাতে আমার একটা জায়গায় আমি খুব ট্রাই করেছিলাম, আমার একটা জায়গায় ভুল বলেছি, সেটা হচ্ছে আমি 70 + 70 - x/52 করছি। তো 70 + 70 - x এটা কেন হলো না? মানে ও তো 70 একবার করছে, আবার 7। আচ্ছা আশা করছি বুঝছি। বুঝতে পারছেন? আচ্ছা, এই ম্যাথ গুলো সবসময় ডায়াগ্রামে কে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন। যত সুন্দর ভিজুয়ালাইজ করতে পারবেন তত আপনার ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। ঠিক আছে, এবার আসি আমাদের রেসের ম্যাথ। রেসের ম্যাথ 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে যে ধরেন আমি এ বি কে হারাইছে, এ বি কে বিভিন্ন ভাবে হারাইতে পারে। একটা হচ্ছে এ বি কে সময়ের মাধ্যমে হারাইছে, একটা হচ্ছে দূরত্বের মাধ্যমে হারাইছে, এরকম। ঠিক আছে, যেমন ধরেন যে আমি বললাম যে আমি এবং এই তো ধরেন উনি দৌড়াদৌড়ি শুরু করলাম, আমি ওইখানে পৌঁছানোর আধা ঘন্টা পর উনি পৌঁছাইছে। তাহলে আমি যে সময়ে পুরো ডিস্টেন্স কভার করি, উনি ওই সময়ে, মানে উনি ওই ডিস্টেন্স কভার করতে তার চেয়ে আর আধা ঘন্টা বেশি সময় লাগে, তাই না? আচ্ছা, আর একটা হচ্ছে কি, যে টাইম ফিক্স করে দেওয়া, যে 1 ঘন্টা কে কতটুকু গেল। 1 ঘন্টা আমি যতটুকু গেলাম উনি আমার চেয়ে আরো 20 কিলোমিটার পিছনে আছে। তাহলে হচ্ছে যে যে সময়টা তখন ফিক্সড। যে সময়ে আমি 100 কিলোমিটার যাই, ওই সময় উনি যে 80 কিলোমিটার। মানে আমি বলতে চাচ্ছি যে একটা রেসের মধ্যে একজন আরেকজনকে বিট করতে পারে দুই ভাবে, একটা হচ্ছে সময়ের মাধ্যমে, একটা হচ্ছে দূরত্বের মাধ্যমে। এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝছেন কিনা আগে আমাকে বলেন। বুঝতে পারছেন আশা করি। ওকে, বুঝছি। তো এক্ষেত্রে আমরা একটা কনসেপ্ট, যদি রেশিও সামনে পড়বো আমরা, ওই কনসেপ্টটা দিয়ে আমরা অঙ্কটা করলে খুব সহজ হয়ে যায়।
তো এখনই পড়ে ফেলি তাহলে ইজি হয়ে যাবে। রেশিওর কনসেপ্ট কি? ধরেন ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট হয়, এর মানে হচ্ছে ধরেন যে সার্টেন দূরত্ব, এই দূরত্ব যদি কনস্ট্যান্ট হয়, যার বেগ বেশি তার সময় বেশি লাগবে নাকি যার বেগ কম তার সময় বেশি লাগবে বলেন তো? যার ব্যাংক তার সময় বেশি। হ্যাঁ, সহজ কথা। তাহলে যেহেতু যার বেগ বেশি তার সময় লাগবে কম এবং যার বেগ কম তার সময় লাগবে বেশি, তাহলে ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট হয় সেক্ষেত্রে বেগ এবং দূরত্বের মধ্যে সম্পর্কটা কেমন? সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক তো বুঝেন, রিভার্স রিভার্স মানে বিপরীত সম্পর্ক আর কি। আমি উপরের দিকে উঠলে আপনি নিচের দিকে নামবেন, এরকম, এটাকে বলে বিপরীত সম্পর্ক। আর একই রকম মানে প্রপোর্শনাল মানে কি? একটা হচ্ছে প্রপোর্শনাল, একটা ইনভার্সলি প্রপোর্শনাল। তো বোঝার কথা ভাইয়া আপনারা, প্রপোর্শনাল মানে হচ্ছে যে আমি মোটা হলে আপনি মোটা হবেন, ইনভার্সলি প্রপোর্শনাল মানে হচ্ছে আমি মোটা হলে আপনি চিকন হবেন। জি ভাইয়া বলেন প্লিজ। ভাইয়া টাইমের সাথে ভেলোসিটির রিলেশন তো ইনভার্স। সবসময় ইনভার্স না, যদি ডিস্টেন্স যদি জি কনস্ট্যান্ট হয়, দূরত্ব জি, যদি ডিস্টেন্স কনস্ট্যান্ট যদি হয়, কনস্ট্যান্ট হয় তখন সেক্ষেত্রে বেগ এবং সময়ের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এর মানে হচ্ছে কি? ধরেন যে v1/v2 এটা যদি হয় 5:3, তাহলে t1/t2 কত হবে? 3:5, তাই না? তো এটা কিন্তু আকাশ থেকে নাজিল হয় নাই। আমি যদি আপনাকে বলি যে, তাহলে এখন বলেন তো t1:t2:3 কি হবে? বলেন। 635। এখানে আমরা ভুল করি, আমরা মনে করি যেটা হুবহু হুবহু উল্টায় যাবে, যে 65, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা এরকম না, এটা কাজ করবে কিভাবে দেখেন। সে ব্যস্তানুপাতিক বলতে আমরা কি বুঝি? এটা কোত্থেকে আসে? এটা আসছে মূলত যখন t1:t2 আমি বের করব, তখন আসবে 1/5:1/3। তখন ওই পক্ষে একটা রেশিওকে আমরা জানি 15 দিয়ে গুণ দেওয়া যায়, মানে গুণ দিলে তখন কি হয়ে যাবে, এটা 3:, এভাবে হয়েছে। কথাটা বুঝতে পারছেন? তাহলে এটা কি হবে দেখি বলেন তো। এটা আসবে 1/5:1/3:1/6। এখন 6, 3 আর 5 লসাগু কত? 30। পুরোটাকে 30 দিয়ে গুণ দেন, তাহলে কত আসবে বলেন? ভাইয়া 6 10 5। 6 কি? 6 10 5। হ্যাঁ, 6 10 5। তাহলে ব্যস্তানুপাতিক ব্যাপারটা এভাবে কাজ করে। আমি কি বোঝাতে পেরেছি? জি বোঝাতে ভাইয়া পেরেছি বুঝছি। কিনা? হ্যাঁ, ব্যস্তানুপাতিক ব্যাপারটা এভাবে কাজ করে। আচ্ছা, আর যদি বলি আমরা যে দেখেন একটা জিনিসের সে হচ্ছে সময় কনস্ট্যান্ট, টাইম কনস্ট্যান্ট, আমি 1 ঘন্টা সময় বেঁধে দিলাম। টাইম যদি কনস্ট্যান্ট হয়, যার বেগ বেশি সে বেশি দূরত্ব অতিক্রম করবে, যার বেগ কম সে কম দূরত্ব অতিক্রম করবে। খুব সহজ না ব্যাপারটা, তাই না? তাহলে যদি v1:v2 যদি 5:3 হয়, তাহলে d1:d2 কত হবে বলেন? 5:3 হবে, তাই না? বুঝতে পেরেছেন কিনা? জি ভাইয়া, জি। সমানুপাতিক সম্পর্ক। ভেরি গুড। আচ্ছা,
তাহলে এখানে আমরা এই অঙ্কটা দেখি, এখানে কি লেখা আছে দেখেন। এখানে লেখা আছে হচ্ছে ইনি কিলোমিটার রেস, তাহলে একটা রেস যেটা 1 কিলোমিটার, 1 কিলোমিটার রেস রেস রেসের মধ্যে এ বি কে বিট করে হচ্ছে 100 মিটারে, বি সি কে বিট করে 150 মিটারে। ঠিক আছে, তাহলে ইন দ্য সেম রেস হাউ মেনি মিটার্স ডাজ বিট এ সি। তাহলে কিলোমিটার রেস যেহেতু বলে দিচ্ছে, কে ফিক্সড বলেন তো এখানে। ভাইয়ের দূরত্ব ফিক্সড 1 কিলোমিটার না? ভেরি গুড। দূরত্ব, বাকিরা বাকিরা একমত কিনা বলেন তো। জি ভাইয়া, 1 কিলোমিটার। আচ্ছা, তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি যে এখানে একটু মনোযোগ দিয়ে বুঝেন, হ্যাঁ। খুবই টায়ার্ড বুঝছেন, প্যারা লাগতেছে ক্লাসটা নিতে। তাহলে 1 কিলোমিটার, বা আমি বলতে পারি এটাকে 1000 মিটার। তো এ বি কে 100 মিটারে বিট করে, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে সময়ে এ এই পুরো 1000 যায়, ওই সময় বি তার চেয়ে কতটুকু পেছনে থাকে বলেন তো। বা 100 মিটার 50। পিছনে থাকে, মানে পিছনে সে থাকে, শেষ পয়েন্ট থেকে। তাহলে তখন বি ক্রস করে 900 মিটার, তাই না? আলাপটা তো এটাই, তাই না? তাহলে যে সময়ে এ 1000 যায়, ওই সময় বি চাই কত? 900। এখানে আসলে দূরত্ব কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট হচ্ছে কি বলেন, সময়, বোকা। তাহলে যে সময়ে এ যায় 1000, ওই একই সময়ে বি যায় কত? 900। বুঝতে পেরেছেন কিনা? এটাকেই বিট বললেন কেন? ফিনিক্স লাইন টাচ করে ফেললে তো রেস শেষ, এরপরে কি আবার তাকে দৌড়াইতে দিবে? হ্যাঁ, কথা বলেন না কেন ভাই? আমি বুঝছি জি ভাইয়া, ভাইয়া, এখন বুঝছি। বুঝতে পারছেন? টি সমান সমান এস বাই ভি। তাহলে এই 1000 মিটার এ যাইতে এর বেগ ধরলাম ভি এ, ভি এ বেগে যায়। ওই একই সময়ে বি যায় 900 মিটার, কত বেগে? ভি বি বেগে। এখান থেকে আমরা ভি এ ইস টু ভি বি বের করে ফেলতে পারি, তাই না? 10/9, ঠিক আছে কিনা বলেন তো। হুম, তাহলে যদি, আচ্ছা, অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে কি হলো যে এ তো ফিনিশ লাইন পৌঁছে গেলে পরে বি কি করবে? বি এখান থেকে আবার পুরো 1000 ক্রস করবে না বলেন তো বস? বি এখানে আসবে না? তো বি যখন 1000 ক্রস করলো, তখন দেখলো যে সি তার কাছ থেকে কতটুকু পেছনে আছে? 150 মিটার পেছনে আছে। তাহলে তখন সি কতটুকু ক্রস করে বলেন? ভাই 650 850, 850। 850 exactly। এগুলো তো পারতে হবে। তাহলে যে সময়ে বি 1000 যায়, ওই সময়ে সি যায় কত? 850। তাহলে এখান থেকে হচ্ছে আমরা একটা ইকুয়েশন পাই, কত? 10:8.5, তাই না? এখন ধরেন এখানে 9, এখানে 10, মানে আমরা দুটো রেশিওকে তো এক বানাতে পারি, তাই না? এটাতে ধরেন যে এ বি কমন না, তাহলে কি করবো দেখি বলেন, এটাই করো দিয়ে গুণ দিব, 10 দিয়ে, ওকে গুণ দিব 9 দিয়ে। তাহলে এটা কত হয়ে যাবে? আট নং 72, আর হচ্ছে এখানে 4.5, 76.5, তাই না? তো আমি এটা একটা কাজ করে ফেলতে পারি, আরো একটা শূন্য বাড়াই নি, 1000:900 দিই, তাহলে হয়ে যাবে কত? 900:785। তাহলে এখন আমরা যদি তিনটা রেশিওকে একসাথে করি, তাহলে ফি এ কত আসবে? ক্লিয়ার কিনা বলেন তো এতটুকু? এটুকু ক্লিয়ার কিনা বলেন? তাহলে এখান থেকে আসলে আমরা কি বুঝতেছি? এখান থেকে আমরা বুঝতেছি যে আমরা জানি
যে যদি সময় যদি কনস্ট্যান্ট হয় তাহলে বেগের রেশিও কার রেশিও সমান বলেন তো? একটু আগে পড়াইছি, দূরত্বের রেশিও সমান, কিরে ভাই, তাই না? তাহলে সময় যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ডি এ ওটা কত হবে? সেম, 1000/900/765। তাহলে এখান থেকে আমরা কি বুঝি? এ যখন 1000 যায়, বি যায় 900, সি কত যায় বলেন তো? 765 যায়, তাই কি না? জি কথা ভাইয়া। বলে না, তাই না? তাহলে জি বলেন ভাইয়া। এই যখন 1000 পৌঁছায় যাবে তখন সি তার কাছ থেকে কতটুকু দূরত্বে থাকবে বলেন তো? 222। ভেরি গুড। এই যখন 1000-এ পৌঁছায় যাবে, সি তখন যাবে 765। তাহলে যদি আমরা এ আর সি এর কম্পেয়ার করি, এ সি তে কত কত মিটারে হারাইলো? 235 মিটারে হারাইলো। বুঝতে পেরেছেন কিনা বলেন তো? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ভালো ম্যাথ, এগুলো ভালো ম্যাথ। সেম টাইপের ম্যাথ দেখবেন আগারওয়ালায় আছে। এটা তো এখানে তো বেসিক্যালি কি ছিল? বিটস বাই ইন ডিস্টেন্স। তো বিটস বাই ইন মিটারও হতে পারে, ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে, আচ্ছা। নাও ট্রাই দিস ওয়ান, দেখি এটা কে কে পারে। একটু বোঝার চেষ্টা করেন এটা। কোশ্চেনটা বুঝেছেন কিনা বলেন, তারপরে আমি অ্যাপ্রোচ করছি। কঠিন ম্যাথ, সময় লাগবে একটু। কথা বলেন। জি ভাইয়া, কোশ্চেন বুঝছি, সলিউশনে কিভাবে দর্শক। আচ্ছা, কোশ্চেনটা বেশ ট্রিকি আর কি, ল্যাঙ্গুয়েজটাই ট্রিকি। বলা আছে টু বোটস অন অপোজিট শোরস অফ আ রিভার। একটা নদীর দুই পাড়ে দুইটা বোটস আছে, একটা আরেকটার দিকে আগাচ্ছে আগাচ্ছে আগাচ্ছে। যখন প্রথমবার একটা বোট আরেকটা বোটকে ক্রস করলো, তখন দেখলো তারা হচ্ছে যে ওদের যে প্রথম মিটিং পয়েন্টটা, এটা হচ্ছে প্রথম শোর লাইন থেকে, মানে প্রথম পার্ট থেকে 750 দূরে। এরপর তারা আবার মুভ করা শুরু করলো। তো যখন তারা সেকেন্ড ইয়ারটাকে ক্রস করলো, সেকেন্ড ইয়ার বলতে ধরেন যে যখন তারা হচ্ছে ক্রস করে গিয়ে, আবার ডায়াগ্রামটা না আঁকলে আসলে বুঝবেন না, আমি একটু এঁকে এঁকে আস্তে আস্তে বুঝে, ট্রিকি ম্যাথ, ট্রিকি ম্যাথ একটু দেখি। নাকি কঠিন ম্যাথ স্কিপ করে পরে রিভিউ ক্লাসে করাবো, কোনটা বলেন তো? স্কিপ করে যাই, না জি ভাইয়া, ভাইয়া করা করি। যাবে। মানে স্কিপ করে যাব নাকি করাই দিব, কোনটা? না করে ভাইয়া দেন, করে করাই দেন, দেন। করে দেন, করে দেন, স্কিপ করি আমি। আচ্ছা, সরি। তো দেখেন ধরলাম যেটা হচ্ছে ফার্স্ট শোর লাইন, সেকেন্ড শোর লাইন, ঠিক আছে? তো মানে সেকেন্ড পার আর কি, হ্যাঁ।
তো আমরা ধরে নিলাম যে প্রথম পার্ট থেকে দ্বিতীয় পার্টের যে দূরত্ব, এই দূরত্বকে ধরলাম আমরা হচ্ছে এক্স, এক্স ইয়ার্ড। তো কি বললো যে ধরেন এখানে আছে এ, এক দুইটা মানে দুইজন দুইটা বোট আর কি, এখানে হচ্ছে বি নাম্বার বোট। তো এ বোট বি এর দিকে, বি এর দিকে আগাচ্ছে 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 আগাচ্ছে, ভালো কথা। প্রথমবার ওরা ওরা যেখানে মিট করছে, ফার্স্ট মিটিং পয়েন্ট, এই ফার্স্ট মিটিং পয়েন্টটা বললো কি যে ফার্স্ট মানে যে কোনো একটা সময় প্রথম শোর থেকে 750 দূরে। তাহলে বেসিক্যালি এ 750 আগে আসছে এতটুকু পর্যন্ত, রাইট? এ যদি 750 আগায়, বি আগাইলে কতটুকু বলেন তো? x-750। এক্স মাইনাস 750। ভেরি গুড। তাহলে আমি একটু বাংলাতে লিখি, তাহলে বুঝবেন। প্রথম মিটিং পর্যন্ত এ যায় 750, প্রথম মিটিং পর্যন্ত এ এবং বি মিলে, দুইজনে মিলে এক্স কভার করে। আচ্ছা, এরপরে কাহিনী কি? এরপরে কাহিনী হইলো যে এখান থেকে তো এ কন্টিনিউ করে এদিকে যায়, বিও কন্টিনিউ করে এদিকে যায়, গিয়ে আবার টার্ন নেয়, এও টার্ন নেয়। টার্ন নিয়ে ওদের আবার এখানে দেখা হয়। সেকেন্ড যেখানে দেখা হয়, সেকেন্ড মিটিং পয়েন্টটা বলছে আরেকটা শোর লাইন থেকে 250 দূরে, বুঝেন? তাহলে দ্বিতীয় মিটিং পর্যন্ত এ কতটুকু যায় বলেন তো? এ তো প্রথমে গেছিল 750, তাই না? এরপরে বাকি পথটা যায় এক্স মাইনাস 750। এরপরে এ করে কি এখান থেকে আবার এদিকে ব্যাক করে, এরপরে যায় কত? 250, ঠিক আছে কিনা? কথা বলেন না। জি ভাইয়া। তাহলে এক্স প্লাস 250। আচ্ছা, দ্বিতীয় মিটিং পর্যন্ত বি কতটুকু যায় দেখেন। বি তো প্রথমে গেছিল এক্স মাইনাস 750, প্রথমবার দেখা এলো। এরপরে বাকি পথটা যায়, তারপরে কতটুকু যাবে? তারপরে এই যে বাকি পথ, এটা কতটুকু বলেন তো? এটা হচ্ছে এক্স মাইনাস টু X ফিফটি। minus 250। তাহলে সে টোটাল যায় কত দেখেন? 2x - 250। বিটি মিটিং পর্যন্ত এ প্লাস বি দুইজন মিলে কতটুকু যায় দেখেন? 3x। ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা বলেন? জি ভাইয়া। ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা এখানে একটা ঐকিক নিয়মের খেলা খেলতে পারি। কিভাবে দেখেন? দুইজন মিলে যখন এক্স যায়, তখন এ কতটুকু যায় বলেন তো? 750, তাই না? 750। 750। যেহেতু তারা কনস্ট্যান্ট বেগে যাচ্ছে, এই বেগ তো আর পরিবর্তন হবে না। তাহলে দুইজন মিলে যখন 3x কভার করবে, তাই না, তখন এ কতটুকু যাবে? তার 3 গুণ যাবে, তাহলে 2250, তাই না? তাহলে দেখেন এই দুইজন মিলে যখন 3x কভার করে, তখন এ যায় হচ্ছে 2250। আমরা কি পাইলাম? দুইজন মিলে যখন 3x কভার করে, তখন এ যায় কত বলেন তো? x + 250, তাই না বস? তাই কি না? জি। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এই যে x + 250 ও কাকে রিপ্রেজেন্ট করে বলেন তো? ওই 2250 কে রিপ্রেজেন্ট করে, তাই না? তাহলে x হচ্ছে কত? 2000। বুঝতে পেরেছেন কিনা বলেন? বুঝছি ভাইয়া। ঠিক। বুঝছি ভাইয়া। বুঝতে পেরেছেন? বেশ ভালো ম্যাথ। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া। হ্যাঁ, আপনারটা তো ইজি, খুবই ইজি। তো এটা যদি আমি রেশিও দিয়ে করতে যাই, যেটা যেভাবে আগের ম্যাথটা বুঝেছিলাম, এভাবে করে মেবি এটা রেশিও দিয়ে মানে ভালোই পেরা, আচ্ছা আচ্ছা। ভালোই হ্যাঁ, পেরা। এক্স স্কোয়ার চলে আসবে তখন। এটা রেশিও দিয়ে বেশ ভালো পেরা।
আচ্ছা, ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। আইবি এর যে কোশ্চেন প্যাটার্নটা দেখছি আর কি, বেসিক্যালি 30টা কোশ্চেনের মধ্যে নর্মালি দেখি 15-16টা ইজি কোশ্চেন থাকে, বুঝছেন, ম্যাথের ক্ষেত্রে আর কি, হুম যেগুলা মানে আমার চোখে পড়ে আর কি। 15-16টার মতো কোশ্চেন দেখলাম যে সহজ থাকে, বাকি কিছু কোশ্চেন মডারেট টু হাই লেভেলে থাকে। তো হুম। এই ক্ষেত্রে আসলে পরীক্ষার সময় আর কি সর্টিং করার সময় কি আমরা মানে একটা সিরিয়াল মেনটেন করে করবো, নাকি ফাইন্ড আউট করবো যে কোনটা ইজি কোনটা টাফ এরকম? না, আপনার কাছে কি মনে হয় সিরিয়াল করে করলে কি আপনি কোনো অ্যাডভান্টেজ পাবেন? কখনোই সিরিয়াল না। করে সিরিয়াল করে করলে তো অ্যাডভান্টেজ আইবি পাওয়া এর যায় না অনেকগুলা। আইবি এর আইবি এর পরীক্ষাটা এই জন্যই ক্রুশাল যে সবাই কেন আইবি তে চান্স পায় না। আইবি তে খালি আপনি ধরেন ম্যাথ পারলেই হবে না, এফিসিয়েন্টলি পারতে হবে এবং আপনাকে ডিসিশন মেক করতে হবে যে আমি কতটুকু পর্যন্ত যাব, কতটুকু পর্যন্ত যাব না, কতটুকু করব, কতটুকু করব না, কতটুকু করলে আমার পোষাবে, কতটুকু করলে আমার পোষাবে না। এটাই সিদ্ধান্ত নিতে হবে। যেমন ধরেন যে আপনার ম্যাথ আছে 30টা বা 25টা ম্যাথ আছে, আপনি জানেন যেখান থেকে 10 থেকে 12টা ম্যাথ আসবে ইজি, 4 থেকে 5টা ম্যাথ আসবে একটু মানে একটু মডারেট, এবং যেগুলো পারলে আপনি একটু আগায় থাকবেন অন্যদের কাছ থেকে। এরপরে আরো 2-3টা থাকবে খুবই কঠিন, যেগুলো পারা না পারা নিয়ে খুব বেশি ডিফারেন্স মেক হবে না। এখানে আপনি পাকনামি করে যেহেতু ম্যাথ ভালো পারেন কঠিন গুলা করতে গেলেন, কিন্তু ওইদিকে আপনি ইংলিশ রিডিং কম্প্রিহেনশন আনসার করলেন না। যেখানে আপনি রিডিং কম্প্রিহেনশন একবার ভালো, যারা ইংলিশ রিডিং পড়তে পারে তারা একটা রিডিং কম্পিটিশন অ্যাটেন্ড করলে তাদের 2-3টা এমনিতেই হয়। তো এইদিকে আপনি পিছিয়ে গেলেন। মানে পয়েন্টটা বুঝতেছেন কিনা? তাহলে এই যে একটা ব্যালেন্স খোঁজা, এই ব্যালেন্সটা আসলে খোঁজাটাই হচ্ছে আপনার মানে প্রাইম কাজ। এবং সেক্ষেত্রে যেটা করতে হবে যে অঙ্ক চিনতে হবে, অঙ্ক দেখে বুঝতে হবে যে কোনটা আমি পারবো কোনটা আমি পারবো না। এবং এটা তো একদিন 2 দিন হবে না, বুঝতে পারছেন, একদিন 2 দিন হবে না। এটা হচ্ছে যে এটা আলহামদুলিল্লাহ ধরেন সে অনেক ম্যাথ করতে থাকতে থাকতে ম্যাথের প্রতি একটা পরিচিতি চলে আসে আর কি, বোঝা যায় ম্যাথটা দেখলে যে এই ম্যাথটা আমি পারবো, এই ম্যাথটা আমি পারবো না, বা এই ম্যাথটা আমি চিনি, এই ম্যাথটা আমি চিনি না। দ্যাটস ইট। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, ওকে। এবার আমরা চলে যাই অ্যাভারেজ স্পিড। এমনিতে স্বাভাবিক স্পিডের ক্ষেত্রে আমরা যেটা জানি যে এমনি তো মানে নর্মাল অ্যাভারেজের ক্ষেত্রে কি হয়, মানে একটা বস্তু v1 বেগে d1 দূরত্ব কভার করতে তার t1 সময় লাগে, আর একটা বস্তু v2 বেগে d2 দূরত্ব কভার করতে t2 সময় লাগে, তাই না? দুইটা ভিন্ন ভিন্ন বস্তু। তো এখন ইউজুয়ালি আমরা যদি বলতাম যে এই দুইটা কেস, মানে ধরেন একটা বস্তু ধরেন যে মানে প্রথমে d1 দূরত্ব গেল, এরপর আবার সে d2 দূরত্ব গেল, ধরেন যে এই টোটাল জার্নি তার। তো প্রথমে সে ধরেন যে এতটুকু গেছে d1, তারপরে গেছে ধরেন সে d2, এতটুকু পর্যন্ত তার বেগ ছিল v1 এবং তার সময় লাগছে t1, এরপর তার বেগ সে চেঞ্জ করছে একটু, v2 বেগে চলে গেছে, এবার তার সময় লাগছে t2, তাই না? তাহলে এই যদি আপনাকে বলে যে এই যে রেট এন্টায়ার এই সময়টাতে তার এভারেজ স্পিড কত, তা আমরা আগে যেটা করতাম যে দুটো স্পিডকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই তো এভারেজ, তাই না? এটা হচ্ছে এখন আর না, এটা এখন আর যাবে না। শুধু স্পিডের ক্ষেত্রে না, রেট রেট সম্বন্ধীয় যা যা আছে সকল ক্ষেত্রে আমরা এভাবে জাস্ট দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ এভাবে আর আগাতে পারবো না। আমি কি বোঝাতে পারছি? রেট সম্বন্ধীয় যা যা আছে সকল ক্ষেত্রে আমরা এভাবে দুবার যোগ করে 2 দিয়ে ভাগ এভাবে আগাতে পারবো না। ক্লিয়ার কিনা বলেন? জি ভাই। রেটের ক্ষেত্রে তো নর্মালি হারমোনিক ইউজ করে। হুম। তো আমরা কি করব, আমরা প্রত্যেকটা কেস আলাদা আলাদা কনসিডার করব। যেমন স্পিডের ক্ষেত্রে এভারেজ স্পিড কত হবে? স্পিড বলতে বুঝি কি, দূরত্ব বাই সময়, মানে সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হার, এটাকে তো আমরা দূরত্ব বলি না। যেমন আমি বললাম যে আমি বার্গার খাই, আপনিও বার্গার খান, তাহলে আমাদের বার্গার খাবার রেট দেয়া আছে ভিন্ন ভিন্ন, ওটাও একটা রেট হতে পারে। বা ধরেন যে একটা গাড়ি অয়েল কনজিউম করে, তাহলে দুইটা গাড়ির অয়েল কনজাম্পশন রেট ভিন্ন ভিন্ন, ওটার এভারেজ বের করতে হতে পারে, অনেক কিছু হতে পারে। তাহলে এভারেজ স্পিডের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা মাথায় রাখবো প্রত্যেকটা কেসকে আলাদা আলাদা নেওয়া লাগবে। মানে হচ্ছে যে যেহেতু এখানে আমি সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের এভারেজ বের করতে চাচ্ছি, তাহলে আমার উপরে আসবে টোটাল ডিস্টেন্স, নিচে আসবে টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স কত আমার দেখেন,
D1 D2, টোটাল টাইম কত? T1 প্লাস T2। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে আপনার ভি অ্যাভারেজ। এখন ধরেন যে আপনার কোশ্চেন এসে ইয়া দেয়া নাই, এটাকে কি বলে, T1 T2 দেয়া নাই। তো আপনি কি করতে পারেন? আপনি চাইলে চেঞ্জ করে ফেলতে পারেন। ধরেন D1 প্লাস D2 দেয়া আছে, T1 T2 দেয়া নেই, কিন্তু আমরা কি জানি T1 সমান D1 বাই V1, V1 V2 দেয়া আছে, তাহলে D1 বাই V1 থেকে T1 T2 বের করে ফেলবেন, এভাবে ইকুয়েশনটা এরকম হয়ে যাবে। বুঝতে পেরেছেন? বা ধরেন T1 T2 দেয়া আছে, D1 D2 দেয়া আছে, তাহলে আমরা D1 সমান কি জানি, V1 বাই T1, যেটা প্রায় হয়, মানে হচ্ছে হুবহু হুবহু এই দুইটার মধ্যে দেয়া থাকে না, যে কোনো একটা দেয়া থাকে, আরেকটা আমাদের এভাবে ভাগত বা গুণ করে বের করে নিতে হয়। এটাই হচ্ছে অ্যাভারেজ স্পিড। বুঝতে পেরেছেন কিনা বলেন? জি ভাইয়া বুঝছি। এখন এটাকে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ভাবে ইন্টারপ্রেট করা যায়। যেমন ধরেন অ্যাভারেজ আমাদের হতে পারে আরেকটা কি, চলেন ধরেন সে যেটা বললাম যে ধরেন বৃষ্টি হওয়ার হার এরকম হতে পারে, তাই না? তাহলে আপনি বললেন যে রেইন পার ডে, যে একদিনে কতটুকু রেইন হয় তার অ্যাভারেজ বের করতে বললো। তাহলে আপনাকে তো সময় দেওয়া থাকবে, তাই না? যে প্রথম ক্ষেত্রে ধরেন, প্রথম ক্ষেত্রে হচ্ছে 5 দিনে রেইন হচ্ছে কত, সে ধরেন 10 মিলিমিটার। সেকেন্ডটাতে 10 দিনে হচ্ছে ধরেন 15 মিলিমিটার। তাহলে অ্যাভারেজ রেইন পার ডে কত হবে, যে 10 + 15 ডিভাইড বাই ডে হচ্ছে 10 + 10 এরকম। কিন্তু যদি আপনার এমন এটা দেয়া না থাকে, যদি সেকেন্ডারে দেয়া থাকে, সে ফর এক্সাম্পল আপনার দেয়া আছে 10 সেকেন্ডারে 10 মিলিমিটার হয়েছে বা 15 মিলিমিটার হয়েছে, কিন্তু কি রেটে হয়েছে, যে 10 মিলিমিটার পার ডে হারে হয়েছে, এরকম দেয়া আছে। তো তখন আপনি কনভার্ট করে মানটা বের করবেন, এরকম আর কি। আমরা একটু পরে অঙ্ক করলেই বুঝে যাব। আচ্ছা, যেমন এই অঙ্কটা দেখি, এটা করেন তো, করার পরে আমি শর্টকাটটা দেখাই দিব। সবাই ট্রাই করেন প্লিজ, ট্রাই করেন, ট্রাই করেন, ট্রাই করেন প্লিজ। 2 মিনিট সময় দিলাম, খুবই সহজ ম্যাথ, ট্রাই করেন প্লিজ। ভাইয়া 37.5 সি আনসার হবে।
সিদ্ধার্থ সিনহা। ওকে, সো অঙ্কটা তো অ্যাজ ইউজুয়াল, এটা এমনিতে পারা উচিত আপনাদের। আরে অঙ্ক করতে দিলাম, দুইজন ক্লাস থেকে চলে গেছে। কি যে একটা বাজে অবস্থা বুঝছেন আপনাদের। তো দেখেন প্রথম কেসে কি হয়। 150 কিলোমিটার, তার স্পিড ছিল কত? সে রিটার্ন করে সেম দূরত্ব, এর মানে V2 হচ্ছে কত? সেম 150, সরি D2, এবং তার স্পিড কত? আবার তো আপনাকে বলছে অ্যাভারেজ স্পিড বের করতে, তো আমরা কি জানি? V অ্যাভারেজ D1 ডিভাইড বাই T1 প্লাস T2। তো এটা যে 150 প্লাস 150, T1 আমার জানা নাই, তাহলে T1 সমান D1 বাই V1 প্লাস T2 বাই V2। সিম্পলিফাই করলে 37.5। ঠিক আছে, আর শর্টকাটটা হচ্ছে 2xy বাই এক্স প্লাস ওয়াই। গিভেন দ্যাট যদি দুইটা ডিস্টেন্স সমান হয়, যদি দুইটা ডিস্টেন্স সমান হয়, তখন এক্স এক্স দিয়ে বোঝায় হচ্ছে প্রথমটা মানে V1, আর ওয়াই দিয়ে বোঝায় হচ্ছে V2। বুঝতে পেরেছেন? তখন ডিরেক্ট বের হয়ে যাবে, যেমন 2 × 30 × 50 ডিভাইডেড বাই 30 প্লাস 50। কাটাকাটি করলে অ্যান্সার বের হয়ে যাবে 37.5। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আই গেস বুঝতে পেরেছেন। এটা হচ্ছে একটা ভালো ম্যাথ, যেটা বলেছিলাম যে সবসময় যে স্পিড দিয়ে আসবে, মানে নট নেসেসারিলি ট্রু আর কি, অনেক কিছু আসতে পারে। যেমন এখানে বলেছে কার অ্যাভারেজ ইজ 25 মাইলস পার গ্যালন। এটা কার হচ্ছে যে অ্যাভারেজ 25 মাইলস পার গ্যালন কনজিউম করে, গ্যাসোলিন কনজিউম করে যখন সে সিটিতে যায়, মানে শহরের দিকে চলাফেরা করে। আচ্ছা, এবং সে 40 মাইলস পার গ্যালন কনজিউম করে যখন সে হাইওয়েতে চলাফেরা করে। আপনাকে বললো অ্যাকর্ডিং টু দিস রেটস, এই যে তার ভিন্ন ভিন্ন রেটস, রেটস হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্লোজেস্ট টু দ্য নাম্বার অফ দ্য মাইলস পার গ্যালন দ্য car average when it is driven in 10 miles in city and 15 miles in highway। তাহলে ও যদি সিটিতে 10 মাইল যায় এবং হাইওয়েতে 50 মাইল যায়, তাহলে তার অ্যাভারেজ গ্যাসোলিন কনজাম্পশন রেট কত হবে? বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে বের করতে হবে অ্যাভারেজ মাইলস পার গ্যালন, তাই না? তাহলে আমরা বলেছিলাম রেট থেকে আমরা হিসাব করবো, তাহলে অ্যাভারেজ যদি বের করতে হয় তাহলে আমাদের উপরে কি লাগবে? টোটাল মাইলস। এখান থেকে বুঝে যাব টোটাল মাইলস, আর নিচে হচ্ছে টোটাল গ্যালনস। তাই তো? তাহলে টোটাল সে কত মাইল যায়? শহরে যায় 10, হাইওয়েতে যায় 50। তো গ্যালন, শহরে 10 মাইল যাইতে ধরলাম তার G1 গ্যালন কনজিউম হয়, এবং 50 যাইতে ধরলাম তার G2 গ্যালন কনজিউম হয়, এবং এটাকে আমার দেয়া আছে? দেয়া নাই। তো এটা আমরা কোত্থেকে বের করতে পারি? যে রেট থেকে বের করতে পারি। যে আমরা জানি যে সে 25 মাইল যাইতে তার 1 গ্যালন লাগে, তাই না? তাহলে 10 মাইল যাইতে কত গ্যালন লাগবে? তাহলে 10/25। এবং 40 মাইল যেতে 1 গ্যালন লাগে, তাহলে 50 মাইল যেতে কত গ্যালন লাগে? 50/40। কাটাকাটি করে যদি সিম্পলিফাই করি আমরা, দেখবেন অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সার চলে আসবে 36, হচ্ছে ক্লোজেস্ট টু দা। বুঝতে পেরেছেন কিনা বলেন? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝছি। তো দুইটা মেথডেই হতে পারে। বুঝতে পেরেছেন? স্পিড রেশিও তো অলরেডি আমরা আলাপ করলাম, তাই না?
রেশিও একটু আলাপ করলাম না, বলেন তো রেশিও কেমনে কাজ জি করে না করে? অবশ্যই আলাপ করলাম। আচ্ছা, জি জি দেন তাহলে হচ্ছে আমরা একটু আগাই। বলা আছে একটা রেসের মধ্যে যে এ এবং বি এর স্পিড রেশিও 3:4। তাহলে ভি এ ইস টু ভি বি 3:4। এ টেক্স 30 মিনিটস মোর, যেহেতু এর স্পিডটা কম বি এর চেয়ে, তাহলে তারা বলতে চাচ্ছে ওই ডিস্টেন্সটা পৌঁছানোর জন্য এর বি এর চেয়ে কতটুকু সময় বেশি লাগে? 30 মিনিট সময় বেশি লাগে। তাহলে সময় যেহেতু এখানে ডিফারেন্ট, ভিন্ন ভিন্ন লাগছে, তাহলে কে কনস্ট্যান্ট বলেন তো? ডিস্টেন্স। ডিস্টেন্স। ডিস্টেন্স হচ্ছে কনস্ট্যান্ট। ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা এই রেশিও থেকে বলতে পারি 4:3, রাইট? ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কম্পারিজন করতে পারি কিভাবে দেখেন, যে এর যদি, যেহেতু এর বেগ কম, তাহলে এর যদি 4 ইউনিট সময় লাগে, বি এর লাগবে 3 ইউনিট। এর সময় কম, বি এর সময় কম লাগবে, কারণ বি এর বেগ হচ্ছে বেশি, তাই না? তাহলে এর বি এর চেয়ে কত ইউনিট বেশি সময় বেশি লাগতেছে বলেন তো? 1 ইউনিট না, রাইট? জি ভাইয়া। এই যে 1 ইউনিট সময় বেশি লাগতেছে, এটা হচ্ছে রিয়েল কেসের 30 মিনিটকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমাদের যে রেশিও পেলাম, এর যে ইমাজিনারি সিনারি, এটার 1 ইউনিট রিয়েল কেসের 30 মিনিটকে রিপ্রেজেন্ট করে। তাহলে এর টোটাল লাগছিল কত ইউনিট? 4 ইউনিট। তাহলে 4 ইউনিট কাকে রিপ্রেজেন্ট করবে? 120 মিনিট অথবা 2 আওয়ারকে রিপ্রেজেন্ট করবে। দ্যাটস ইট। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। বুঝতে পেরেছেন কিনা? ওকে, এবার চলে যায় রিলেটিভ স্পিড। আমরা তো, ধরেন যে আপনি একটা স্থবির স্থবির বা একটা ফিক্সড ট্রেনে বসে আছেন, তখন আসলে আপনি ব্যাপারগুলো যেভাবে দেখবেন, যখন আপনিও মুভ করতেছেন, আরেকজন সেও মুভ করতেছে, তখন কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? রাইট? রাইট কিনা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে রিলেটিভ স্পিডটা হচ্ছে যখন দুইটা বস্তু মুভ করে, যখন দুইটা বস্তু মুভ করে তখন হচ্ছে আমরা একটু টেকনিক্যালি একটা সহজ ফর্মুলা দিয়ে করে ফেলি, আমাদের জীবনটা খুব সহজ হয়ে যায় আর কি। বুঝতে পারছেন? ধরেন যে এ একটা বস্তু, বি একটা বস্তু, এদের মাঝে ধরেন আমি ধরলাম যে গ্যাপ হচ্ছে 100 কিলোমিটার। তো এও বি এর দিকে আগাচ্ছে ঘন্টায় কত করে? ধরেন 15 কিলোমিটার পার আওয়ার করে। বি এর দিকে আগাচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার করে। ভালো কথা। তাহলে ধরেন সকাল, এখন রাত 10টা বাজে, 10টা বাজে দুইজন এখানে আছে, তাহলে 10টা বাজে ওদের মাঝে গ্যাপ কত? ওদের মাঝে গ্যাপ হচ্ছে 100 কিলোমিটার। তাহলে 1 ঘন্টা পরে কি হবে? যখন রাতের 11টা বাজবে তখন কি হবে বলেন তো? তখন এ অলরেডি 15 আগায় যাবে না? কারণ এর স্পিড তো ঘন্টায় 15 কিলোমিটার। বি আগাবে হচ্ছে 10। তাহলে 11টা বাজে ওদের মাঝখানে গ্যাপ কত থাকবে? 75 না বস? কথা বলেন না কেন? জি ভাইয়া, 75। জি ভাইয়া। তাহলে 25 প্রতি বাড়বে। ঘন্টায় গ্যাপ কত করে কমতেছে? এটাকে বলে 25। স্পিড। তাহলে অপোজিট দিক থেকে আসলে দুইটা স্পিড জাস্ট যোগ হয়ে যায়। তাহলে প্রতি ঘন্টায় গ্যাপ 25 কিলোমিটার করে কমতেছে। তাহলে 100 কিলোমিটার গ্যাপ কমতে কয় ঘন্টা লাগবে? 4 ঘন্টা। তাহলে 10টা বাজে যদি ওরা দুইজন 100 কিলোমিটার দূরে থাকে, তাহলে রাত 2 AM এ এবং বি একটা একটা কি করবে? ক্রস করে যাবে, বা একটা একটা দেখা করবে। তাহলে একটা বস্তু একটা বস্তুকে দেখা করা বা ক্রস করা মানে কি বলেন তো? ওদের মাঝখানে গ্যাপ 0 হয়ে যাওয়া, তাই না? তাই কি না?
তো এই জিনিসটাকে আমরা একদম। ইকুয়েশনে ফেলে দিতে পারি কিভাবে, যে আমরা আগে পড়ছিলাম যে ভি সমান সমান ডিস্টেন্স ওভার টাইম, আর এখন আমরা দেখবো যে ভি রিলেটিভ সমান সমান হচ্ছে গ্যাপ ওভার টাইম। বুঝতে পেরেছেন যে ওই দুইটা বস্তুর মধ্যে গ্যাপ কত আছে, এবং ওই গ্যাপ কমাইতে দুইজনে যদি একটা সার্টেন স্পিডে যায়, তাহলে বা রিলেটিভ স্পিড যদি বের করতে পারি, কমাইতে কতক্ষণ লাগবে। এটাই হচ্ছে আমাদের আলাপটা। বুঝতে পেরেছেন কিনা? বুঝছি ভাই। ওকে, তাহলে আমরা এই ম্যাথটা দেখে আসেন। আপনাদের কি মাথার প্রেশার বেশি পড়তেছে বস? এই চ্যাপ্টারটা আগে থেকে করি নাই তো একটু টাফ লাগতেছে। আমি বুঝতেছি, আমি এই জন্য আস্তে আস্তে করাতে ইচ্ছা করে। এরপর তো ট্রেন আছে, আবার বোট আছে, ইচ্ছা করে আমি স্লো যাচ্ছি, যে সময় লাগুক প্যারা নাই। বাট যেগুলো করাচ্ছি এগুলো বুঝতেছেন না, এটা একটু আমাকে এনশিওর করেন। ট্রেন জি ভাইয়া বোর্ডও কি বুঝছি। আজকে করা ফেলবেন ভাইয়া? হ্যাঁ, বুঝি না। বললাম ট্রেন বোর্ডও কি আজকে করা ফেলবেন? না, আজকে করাবো না, আজকে শেষ করাবো না। আপনারা দুইজনে আছেন তো, কষ্ট করে এত প্যারা দিব না। যারা ক্লাস করার তারা এমনিতে করবে, যারা করবে না, যারা পারে আর কি, তারা করবে না, আই নো। বাট আমি জানি যে আমি ভালো পড়াচ্ছি আর কি। আমি যা পড়াচ্ছি এগুলো ইম্পর্টেন্ট জিনিসপাতি, এবং এগুলো তো আসলে ফাঁচুকি কোনো আলাপ না, তাই না? ভালো জিনিসই পড়াচ্ছি। সো প্যারা নাই আর অবশ্যই। কি। এটা এটা ইনশাল্লাহ যা বুঝেন, যারা যারা বুঝতেছেন বুঝেন, রিল্যাক্স হয়ে বুঝেন, এবং একটু চেষ্টা করেন যে আমি যখন পড়াচ্ছি আমি বারবার করে বলতেছি যেটা একটু মাথা রাখেন, একটু মাথা রাখেন, এগুলো একটু খেয়াল রাখতে হবে আর কি। বুঝতে পারছেন? জি ভাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন এই ম্যাথটা দেখি। কয়েকটা ম্যাথ বুঝি, এগুলা বুঝলেই অনেক আর কি, প্যারা নাই। After starts, Arif starts walking from his home at 10 a.m. for station A. আরিফ সকাল 10টা বাজে স্টেশন এ এর দিকে রওনা দিল। ভালো কথা। তো ও যখন রওনা দিচ্ছে তখন তার ভাই ঘুমাচ্ছে। তো তাই সারে ঘুমাইতে দে, সমস্যা নাই তো। তার ভাই 1টা বাজে ঘুম থেকে উঠলো। 1টা বাজে ঘুম থেকে উঠে দেখলো যে এই অবস্থা, এই সমস্যা। তো ওঠার পরে তার ভাই এখন চিন্তা করলো যে আমার আমার ভাই তো আগে আগে রওনা দিছে, আর আমি তো মাত্র ঘুম থেকে উঠলাম, তাহলে এখন তো আমার ভাইরে ধরতে হবে। তো এই চিন্তা করে তার ভাই 20 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়ানো শুরু করলো। আরিফ তো 4 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়াচ্ছে। বুঝতে পারছেন প্রায় কিনা? 5 দিন। হ্যাঁ, আপনাকে বলছে যে যেহেতু সে অনেক মানে পরে রওনা দিল, তার স্পিড যেহেতু অনেক বেশি, একটা সময় গিয়ে সে কি করবে, ওই চোরের অঙ্কটার মতো আর কি, তাই না? একটা সময় তার ভাই গিয়ে আরিফকে ধরে ফেলবে, রাইট? তা আপনাকে কোশ্চেন করা হয়েছে কখন গিয়ে বা কয়টা বাজে আরিফের ভাই আরিফের সাথে মিট করবে বা দেখা করবে। কোশ্চেনটা বুঝতে পেরেছেন আশা করি, তাই না? তাহলে যখন সকাল 10টা বাজে, তখন হচ্ছে এটা হচ্ছে আরিফ, এটা তার ভাই, দুইজনই এখানে আছে। ওর ভাই তো ঘুম, আরিফ রওনা দিয়ে দিছে। সে আগাচ্ছে আগাচ্ছে আগাচ্ছে। 1টা বাজে আরিফ আগায় অনেক অনেক দূর চলে আসছে না বস, বলেন তো? আরিফ তো এখানে চলে আসছে। আর যখন 1টা বাজে তখন কিন্তু তার ভাই কোন জায়গায় আছে? এখানেই পড়ে আছে, অথর্বটা, তাই না? তো আরিফের 1 ঘন্টা স্পিড কত? 4 কিলোমিটার। 10টা থেকে একটা কয় ঘন্টা? 3 ঘন্টা। তাহলে 1 ঘন্টা যদি 4 কিলোমিটার যায়, 3 ঘন্টায় কতটুকু যাবে? 12 কিলোমিটার। 12 কিলোমিটার। তাহলে এই যে 3 ঘন্টায় আরিফ তার ভাইয়ের কাছ থেকে 12 কিলোমিটার আগায় আছে, এটাই ওদের মধ্যে এখন ডিস্টেন্স বা গ্যাপ। কেন গ্যাপ? কারণ 1টার পর থেকে তার ভাই যখন তার দিকে রওনা দিবে তাকে ধরার জন্য, কত করে রওনা দিবে? 20 কিলোমিটার পার আওয়ার বেগে। তখন আরিফ কি বসে থাকবে? না, সেও রওনা দিবে, সেও সামনের দিকে আগাবে। কত করে আগাবে বলেন তো? 4 কিলোমিটার। 4 কিলোমিটার। একটা জিনিস আমি আগের স্লাইডে বলি না, কথা বলতে বলতে হারাই গেছি। যদি একই দিকে যায়, তখন তাহলে রিলেটিভ স্পিডটা কি হবে দেখি বলেন তো? বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হবে না? কারণ দেখেন জি। যে 1 ঘন্টায় সে 20 কমাইলো, কিন্তু ও তো আর বসে নাই, সে তো না কমায় উল্টারও 20 4 বাড়াইলো, তাই না? তাহলে আলটিমেটলি ভি রিলেটিভ কত?
ও যা কমাইছে ও যা বাড়াইছে, পার্থক্য কত? 16 কিলোমিটার/আওয়ার, তাই না? তাই কিনা বস? এবং গ্যাপ কত? গ্যাপ হচ্ছে যে আরিফ 3 ঘন্টা যতটুকু আগাইছে 12 কিলোমিটার। তাহলে টাইম কতক্ষণ লাগবে? ভি রিলেটিভ সমান গ্যাপ ওভার টাইম, আর টাইম সমান সমান তাহলে কি হবে? গ্যাপ ওভার ভি রিলেটিভ। তাহলে এই যে 12 কিলোমিটার গ্যাপ কমাইতে 16 কিলোমিটার/আওয়ার কতক্ষণ সময় লাগবে? 3/4 আওয়ার, বা 45 মিনিট। এর মানে একটা থেকে যদি আরিফের ভাইও মুভ করে, আরিফও মুভ করে, ওরা তো একটা থেকেই মুভ করে, তাই না? এই 45 মিনিট কি 10টার পরে যোগ হবে না 1টার পরে যোগ হবে? কোনটার সাথে যোগ হবে বলেন তো? যে সময় থেকে দুইজনই মুভ করতেছে ওই সময়ের 45 মিনিট পরে। ঠিক আছে না বস? কথা বলে না? জি ভাইয়া, ঠিক আছে কিনা? 1:45। তারা 1:45, ভেরি গুড। তাহলে 1 PM প্লাস 45, তাহলে হচ্ছে 1:45 গিয়ে কি হবে? যে আরিফের ভাই আরিফকে ধরে ফেলবে। বুঝতে পেরেছেন কিনা বলেন তো? আচ্ছা, জি ভাইয়া। আশা করি বুঝতে পেরেছেন। দেন ট্রেনের ম্যাথ না, বাট মানে রিলেটিভ স্পিডের অঙ্কটা আগে নিয়ে আসি। প্যারা খাই না, ট্রেন করাচ্ছি না, ছেড়ে দিচ্ছি লাস্ট ম্যাথ। বাট অনেক কিছু পড়াইছি আর কি, যেগুলো পড়াইছি এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ম্যাথ করাইছি। ঠান্ডা মাথায় এগুলো মাথা যদি ডাইজেস্ট করতে পারেন, আপনি জীবন যুদ্ধে অনেক আগায় থাকবেন আর কি, সহজ কথা যেটা ওইটা। জি ভাই। উম, আচ্ছা, এগুলো নেক্সট দিনই করাবো, প্যারা নাই, নেক্সট দিনই করাবো, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই। কোনো সমস্যা নাই। পড়েন না কেমন, একটু একটু কষ্ট করে লেকচার গুলো করেন, শেষ করেন। প্রবলেম হলে আমাকে জানান, আমি এটা তো এটার হাফ স্লাইড দিয়ে দিচ্ছি। তো আহ, যে কোনো একজনকে আমি একটা কাজ দিব আর কি, কে একটা গ্রুপে একটা টেক্সট সুন্দর করে লিখতে হবে। কে লিখতে পারবে? সিদ্ধার্থ লিখতে পারবেন না আরাফাত লিখতে পারবেন? কে লিখতে পারবেন? গ্রুপে লিখে দিবেন যে লেকচার 8-এর হাফ শেষ করানো হয়েছে, ট্রেন এবং বোট অংশটা নেক্সট দিন শেষ করানো হবে। এটা সুন্দর করে লিখে দিতে পারবেন না? ওকে ভাই, আমি লিখে দিব। লিখে দিয়ে আমি স্লাইড দিয়ে দিচ্ছি। এবং নেক্সট ক্লাস হচ্ছে আমরা লেকচার 8-এর ট্রেন এবং বোট করাবো, প্লাস লেকচার 9-এর কিছু অংশ দেখবো। ঠিক আছে? ওকে ভাই। তো এটাকে আমি নাম দিই হচ্ছে লেকচার 8 108 ফার্স্ট হাফ দিই, তাহলে আশা করি বোঝা যাবে। এই সিদ্ধার্থ ভাই চিটং নাকি? চিটং বাড়ি কোথায়? হ্যাঁ, আমার চিটং বাড়ি হচ্ছে চন্দনাইশ, বাসা নাসিরাবাদ। ও, ও, আপনার কি চিটং এর? তুমি চিটাং গেতে এখনো হবে না? হ্যাঁ, কেন বললাম, বুঝি নাই আমি। আমি তো বুঝি গেই তোমার কথা নিয়ে, তুই চিটাং গে। ঠিক আছে। ইউনিভার্সিটি কোথায়? চিটং ইউনিভার্সিটি ভাইয়া। কোন ডিপার্টমেন্ট? মার্কেটিং। আমাকে তো আমাদের ক্যাস্টন অনেক স্টুডেন্ট আছে। কদিন আগে যে আরিফ আরিফ চান্স পাইছে না মার্কেটিং এ, অ্যাকচুয়ালি সে পুলিশ হয়েছে, ফয়সাল আরিফ, চিনেন? তো মার্কেটিং এর লোক, না ভাই, না সরি। সিনিয়র হবে অনেক। হ্যাঁ, সিনিয়র হবে। মার্কেটিং এ 3টা 4টা অফলাইন ব্যাচ ছিল। এটা হচ্ছে সাজ্জাদ, সাজ্জাদ ওর নাম মনে আছে। সাজ্জাদ, সিএস, ইশফাকুল সিয়াম, আরেকজন ছিল ইশফাকুল সিয়াম, চান্স পেয়ে গেছে। আর ও চান্স পায় নাই কতবার। বিসিএস এ। সিন হবে, না আপনি না, কোন সেশন? এমবিএ তে। হ্যাঁ, আমি সিইউতে না, না, আমি তো ওই চুয়েটে। ভাইয়া ভাইটাকে বলো। জিজ্ঞেস করতেছি। হ্যাঁ সিদ্ধার্থ, আপনাকে জিজ্ঞেস জি করতেছি ভাইয়া আপনার কোন বলো। সেশন? আমি আমি হচ্ছি 15-16 সেশন থেকে। ও আচ্ছা, আমি 18 সেশন সিইউতে। ও ভাইয়া ডাকো, আচ্ছা আচ্ছা। সালাম দাও। হ্যাঁ, এক পায়ের উপর দাঁড়ায় ভাইয়া ডাকতে হবে যে। তাইলে না ভাইয়া ডাকা ইয়ে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই লেকচার 8-এর লেকচার ফার্স্ট হাফটা দিয়ে দিলাম, ভালো করে পড়েন, কোনো প্যারা নাই। বাকিটা হচ্ছে আমরা আচ্ছা লেকচার নেক্সট ক্লাসে দেখবো আর কি, ঠিক আছে? আচ্ছা। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, টাটা।